Hi, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। তো এটা আমাদের থাইল্যান্ড ট্যুরের পার্ট 2। এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো আমাদের রুমটা, আমার জীবনে দেখা সেরা ভিউ, রিসর্টের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর সাথে থাকবে অনেক ছোটোখাটো ইনফরমেশন। তো চলুন ভিডিওটা শুরু করি। আমরা এখন হোটেলে চেক ইন করে গেছি। আমরা আছি হচ্ছে রুম নাম্বার 2408-এ। এটা এন্ট্রান্স। দেখি। হ্যালো, কেমন লাগছে? দারুণ লাগছে। আগে রুমের ট্যুরটা দিয়ে দিই, তারপরে প্রপার্টি ট্যুরটা দেবো। তো ফার্স্টে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বিশাল বড় কাবার্ড। বাট তার আগে একবার রুমটাকে একটুখানি হাজব্যান্ড বলবো একটুখানি দেখিয়ে দিতে রুমটা একবার এক ঝলক, তারপরে একটা একটা করে সব দেখাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি হচ্ছে একটা বিশাল বড় লম্বা কাবার্ড। দেখে কাবার্ডটা দেখুন, এখানে দুটো এক্সট্রা পিলো দেওয়া আছে, এখানে বাথরুম দিয়ে দিয়েছে, আপনি এখানে আয়রনও করতে পারেন, খুব সুন্দর। ওখানে স্যান্ডেল দিয়ে দিয়েছে, একটা লকার আছে, লন্ড্রি ব্যাগ আছে। উইথ চার্জেস মেনশন, তাই না? হ্যাঁ, কি কি মানে কোনটার কি চার্জেস নেবে সেটা ওখানে মেনশন করা আছে। আর যদি জামা কাপড় অগোছালো হয়ে যায় কোনো অসুবিধা নেই, ইস্ত্রি করে নিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে এই সেকশনটা, এখানে হচ্ছে যেরকম সব নর্মালি থাকে, জল, কেটলি, আপনার টি কফি স্যাশে। বাট আই মাস্ট সে এখানে কিন্তু টুইনিংস এর ইউজ করেছে। টুইনিংস কিন্তু আমাদের ওখানে যথেষ্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, এইটা তো তোমার খুব একটা ভালো এক্সপেন্সিভ রিসর্ট না, তো ওরা ভালো জিনিসপত্র ইউজ করেছে। হ্যাঁ, জলের বটল এইগুলো সব চার্জেবল। চার্জেসগুলো এখানে লেখা আছে, চার্জেসগুলো এখানে মেনশন করা আছে। আচ্ছা, এবার এখানটাতে একটু দেখিয়ে দাও মিনি ফ্রিজটা কি কি আছে। মিনি বার। মিনি বারের মধ্যে যা যা আছে সবই চার্জেবল। আপনার বলুন চকলেটস, আপনার কোল্ড ড্রিঙ্কস বলুন, এখানে বিয়ার আছে, লোকাল ওদের একটা বিয়ার আছে। তো এগুলো সবই চার্জেবল। আর চার্জের লিস্টটা আপনাদের উপরে যেটা দেখালাম কার্ড মতন, ওখানেই সব মেনশন করা আছে। তো আপনাদেরকে দেখালাম মিনি বার। এবারে দেখুন এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, এটাও কমপ্লিমেন্টারি। হাজবেন্ড সব একটা একটা দেখাচ্ছে, দেখুন। দুটো ভডকা শট দিয়েছে, তার সাথে নিম্বু and there is some lime cordial। তার সাথে সুইপস দিয়েছে, গ্লাসেস রয়েছে, আইস বাকেট রয়েছে। হাউ টু মেক দিস দেখুন সুন্দর করে মেনশন করে। স্টেপ 1 ভডকা, স্টেপ 2 অ্যাড হাউস মেড লেমনেড, ওকে। স্টেপ 3 স্টার অ্যাড অ্যান আইস অ্যান্ড এনজয়। ঠিক আছে, দিস ইজ আমাদের কিন্তু এটা সুন্দর করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের বানিয়ে খেতেও হবে। অ্যান্ড এটাও কিন্তু কমপ্লিমেন্টারি। রেড ওয়াইনের বটল, তার সাথে দুটো গ্লাসেস, ওকে। And this is being sent by whom? This is by sent by আম্বার মজুমদার। আম্বার মজুমদার হচ্ছে চ্যানেলের গ্রুপের, অ্যাকচুয়ালি উনি গ্রুপ সিইও সবকটা রিসর্টসের। তো মানে আমার একজন খুব ছোটবেলার স্কুলের ফ্রেন্ড আছে, তার সাথে মানে এনার খুব ভালো সম্পর্ক আছে, জানাশোনা আছে। তো তিনি এইগুলো সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করে দিয়ে গেছেন।
সো অমরদা, থ্যাংক ইউ ভেরি মাচ, রুম খুব ভালো লেগেছে আর হসপিটালিটি ইজ অসম and we are very very pleased to like have this best compliments from you. Hope to see you soon. মেনু কার্ডটা একটু দামগুলো বলে দাও। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এখানে সব মেনু কার্ড মেনশন করা আছে, কিরম কিরম প্রাইস। এগুলো সব কিন্তু ভাটে, হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় যেই টাইপের ক্যাটাগরির রুম সেই হিসেবে দাম কিন্তু খুব একটা আহামরি কিছু না, এর থেকে বেশি তো আমরা বোধহয় ইন্ডিয়াতে দিই। এক্স্যাক্টলি, এটা সবাই বলে। আমরা ইন্ডিয়াতে রুমের মানে যা ট্যারিফ দিই সেই দামে আমরা বাইরে আর কি আউট অফ ইন্ডিয়া খুবই ভালো ভালো হোটেল পাবো, এবং ইনফ্যাক্ট ওর ফেসিলিটিসও অনেক বেশি। আমরা মন্দারমণিতে গেলে কত টাকার রুম বুক করতে হয় বলো? এক্স্যাক্টলি, ভালো যদি ক্যাটাগরি রুম বুক করতে হয় তাহলে ইট ইজ গোইং টু কস্ট ইউ অ্যাবাউট 8 to 10,000 মিনিমাম, তাই না? কিন্তু সেই ফেসিলিটিটা কিন্তু ওখানে পাই না, যতটা টাকা আমরা দিই সেই হিসাবে আমরা ফেসিলিটি পাই না, যেটা আমরা এখানে পাচ্ছি বাইরে আউট ফ্যাসিলিটি অফ বলো, ইন্ডিয়া। সার্ভিসেস বলো, লোকের ব্যবহার বলো, কথাবার্তা বলো, তাই না? ক্লিনলিনেস বলো, হাইজিন বলো, টাকা দিয়েও কিন্তু মানে পাওয়া যায় না। ইন্ডিয়াতে সুখ পাওয়া যায় না, যেটা আমি তো- বাইরে পাওয়া যায় আর কি। কি সব সময় তোমাকে যেটা কমপ্লেন করি ঠিক কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিয়াতে স্পেশালি কলকাতায়, বেঙ্গলে পয়সা দিয়েও তোমার কোনোদিন কিছু কাজ কেউ ঠিকভাবে করে না। খালি বেঙ্গল বলে না, মানে আমার তো full মনে হয়, India-তে। হ্যাঁ, মানে বাকিটা আমি জানি না, বাট যেহেতু আমি মানে বাঙালি বলে আমি বলছি, বদনাম করছি না কারো, বাট তাও আমরা ওখানে পয়সা দিয়েও ঠিকঠাক আমরা কিছু সার্ভিসেস পাই না। সার্ভিসেস পাই না, যেটা বাইরে পাওয়া যায়। তো চলুন বাকি রুমটা আরেকবার দেখিয়ে দিই। একটা বিশাল কিং সাইজ বেড আছে, আর বেডটা দেখুন কি সুন্দর করে সাজানো, মানে মনে হচ্ছে না এগুলো কিছু সরাই, এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর বলো, যখন আমরা আসছিলাম মানে ফার্স্টে কি ওরা রুমটা ট্যুর দিল, তাই না? হ্যাঁ। যে আপনারা আগে দেখুন, ভালো লাগলে তাহলে, না হলে ওরা এক্সট্রা বেডের বন্দোবস্ত করছে। এক্স্যাক্টলি, তো আমরা বললাম এক্সট্রা বেডের দরকার নেই, আমরা এই বেডে আমাদের তিনজনের যথেষ্ট সাইজ হয়ে যাবে। তো এখানে কিং সাইজ বেড, খুব সুন্দর একটা ল্যাম্প দিয়েছে। তারপরে এই সাইডে দুটো বসার চেয়ার আছে, টেবিল, আর ফ্রুটস, ব্যাংককের ফ্রুটস তো ফেমাস। লুক এট দ্য গোয়াভা, মানে দুর্ধর্ষ, এটা পেয়ারা, প্রেজেন্টেশনও দুর্ধর্ষ। এগুলো কিন্তু সব ফ্রি রুমের সাথে, ভাববেন না আবার পয়সা নেবে। ইন্ডিয়াতে একটা তো কাজও খেলেও পয়সা নিয়ে নেয়। আর আমরা যেই রুমটাতে আছি এটা হচ্ছে এক্সিকিউটিভ। হ্যাঁ, আমরা যে রুমটাতে আছি এক্সিকিউটিভ ক্লাব সি ভিউ রুম। সিভিউ হ্যাঁ, রুম। আগে এই সিগের ভিউটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, এই জানলা থেকে ভিউটা। তো সাইডে একটা মিরর আছে, এখান থেকে বাকি প্রপার্টি দেখা যাবে, আর নিচে পুলটা যেমন অল্প একটু দেখা যাচ্ছে। এখানে দুটো পুল আছে, একটা বড় পুল, একটা ছোট পুল। আর এই বিল্ডিংটা হচ্ছে আমরা রিসেপশন থেকে আগে লিফটে করে 4th ফ্লোরে আসলাম, এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং। তারপর ওখান থেকে আরেকটা লিফটে করে 4th ফ্লোরে আসতে হলো, হ্যাঁ। যেটা আর আমাদের রুম নাম্বার হচ্ছে 2408। তো এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। Just see the view, এত সুন্দর। তো কেলেঙ্কারি হচ্ছে, বুঝতে পারছি না। এবার বলো কি বলবে? ওয়েলকাম টু ফুকেট।
আমি ফল খেতে ভীষণ ভালোবাসি, আর এই ফলগুলো দেখে আমি কি বলবো নিজেকে রাখতে পারছি না, রেজিস্ট করতে পারছি না, তাই জন্য একটা আঙুরটা অ্যাটলিস্ট খেয়ে দেখি। দেখুন এই আঙুরগুলো কিন্তু আমাদের ওখানে গ্রিন ছাড়া পাওয়া যায় না, আমাদের ওখানে লাল আঙুরগুলো বেশ গোল গোল হয়, লম্বাটে, যেটা আমাদের ওখানে গ্রিন পাওয়া যায়। তুখোর মিষ্টি, দারুণ খেতে। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। তো ওয়াশরুম মডার্ন অ্যামিনিটিসে সব ভর্তি, টয়লেটারিজ, এখানে জিনিসপত্র দেওয়া আছে, টওয়েল দেওয়া আছে, বেসিন, এখানেও আবার জল দেওয়া দেখছি। ছেলে কি বলছে বলো, কি বলছো বাবা? বন্ধ করো তুমি ওটা, সকেটে হাত দেয় না। হ্যাঁ ঠিক আছে, ওটা একটা ক্লোজ সকেট। এইটা বলো তো কেন করা আছে এরকম ভাবে? এটা বাথরুমে যেহেতু জল যায় তো, যাতে ওখানে জল না যায় সেই জন্য ওটাকে ক্লোজ করা আছে, ক্লোজ সকেট। এখান থেকে ঢুকিয়ে তারপর অন করবো, তাই তো? করে দাও অন, একবার দেখে নিই। এটা করলে লাইট অফ হয়ে যাবে। আচ্ছা ওকে, রেখে দাও। হোয়াট ইজ নেক্সট? নেক্সট বলে দে একটুখানি। দেখো বাবা, এটা তুমি দেখাও, তোমার ফেভারিট জায়গা। আরে পটি কাও দেখাচ্ছি তো, ছেলে পটি দেখাচ্ছে, বাট পটি দেখার দরকার নেই। এই জায়গাটা ছেলের খুব ফেভারিট, যেখানেই যায় হোটেলে গিয়ে এটা চায়। ওর একটা খুব বড় সুন্দর বাথটাব আছে, দেখুন বাথটাব দিয়ে শুয়ে শুয়ে কিন্তু ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সি দা সি, তাই না? আর এই বাথটাবটা বেশি সেফ, এটা হচ্ছে এরকম ভাবে খোলা যায়, এটা আচ্ছা। ওরকম না যে ওকে আটকালে বন্ধ হয়ে যাবে। ও আর এখানে নাইস। শ্যাম্পু ক্রিম সব দেওয়া আছে। শ্যাম্পু বডি ওয়াশ সব কিন্তু বেশ ভালো নামচিন ব্র্যান্ডেরই ইউজ করা সব। আমরা এখন রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, খাবার ডিসাইড করছে আমার হাজবেন্ড, মুখস্থ করছে মেনু কার্ড। বুঝতে টাইম লাগবে না, এগুলো আমাদের টাইপ অফ ডিশ তো না। কি অর্ডার দিচ্ছি পরে বলছি। আমরা খেয়ে দে তারপরে যাব সুইমিং পুলে। বিশাল সুন্দর বড় একদম। তাহলে এটাই বলেছে। হ্যাঁ, আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি হচ্ছে প্যাড থাই গুম। এটা আমি ভিডিওতে দেখেছি যে এইটা খুব টেস্টি হয়, তো ওটাই ট্রাই করার জন্য এটা দিয়েছি। ভীষণই সত্যি খুব ভালো খেতে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্যাড থাই গুম, ভেজিটেবলস আপনার এই শসা টসা সব দিয়েছে, এটাও আপনার ভেজিটেবলস মতন। এটা প্রন দিয়েছিলাম। টেস্ট করে বলো কেমন খেতে। ফ্যান ছাড়া দেখেন বসে আছে। হ্যাঁ, কি দেখো একটু মানে গরম লাগছে না, পাখা নেই, কিছু নেই, কিন্তু কি সুন্দর ওয়েদার। কিন্তু গরম লাগছে না না। নরমালি এখন এই সময় কলকাতায় ওপেনে তুমি যদি বসে থাকো, ফ্যান ছাড়া সম্ভবই না। কেমন খেতে বলো? দারুণ খেতে। কেমন খেতে বাবা? ভালো? তাহলে বলছিলাম ভালো হয় খেতে, খা। তো আমরা এখন লাঞ্চটা সেরে তারপরে পুলে যাব। এই আপনার প্লেটটার প্রাইস হচ্ছে এখানে 250 ভাট। এবারে ট্যাক্সেস অ্যাড হবে কি না সেটা আমি পরে আপনাকে কিরমভাবে বিলিং হচ্ছে সেটা আমি
পরেই জানাতে পারবো, কারণ কি আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি, এদের সিস্টেমটা অতটা জানি না। তো যেটা মেনু কার্ডে লেখা ছিল 250 ভাট। ফ্রেশ, ভালো খেয়ে। ঠিক টাইমে খেয়েছি, ওরা একদম মাথা পুরো আমি বললাম আরে খেয়ে নাও। বললো তো উপরে 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 বলছে, লিফটে করে 4th। আমরা এখন পুলে যাচ্ছি, এটা হচ্ছে 4th সুইমিং অ্যান্ড কিডস ক্লাব। লজ্জা পাচ্ছিস কেন? এই যে ছাড়খাড় হয়ে যাবো রোদে। এরা তো ফর্সায় কোনোদিন কালো হবে না, আমি তো কালো, আরো কালো হয়ে যাব, যে অবস্থা দেখছি। বিশাল পুল, সবাই পুল এনজয় করছে। দুর্ধর্ষ ভিউ। এই যে বাবার ছেলে নেমে পড়েছে পুলে। বাবা আমি এখন নামবই না, অস্বাভাবিক গরম। বল রেখেছে, সুন্দর বাস্কেট বলের মতো। কিছুতে আমার ছেলে একা নামবে না, এত লাজুক না। ওর বাবা গেছে তারপর। এখানে সুইমিং পুলে বসে আপনি ককটেলস মকটেলস এনজয় করতে পারেন। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন একটা, এই দেখুন গৌতম বুদ্ধ স্ট্যাচু। কি করছিস? হ্যান্ডেলটা ধর, বোকা না ছেলেটা। ছেড়ে দাও ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, পালিয়ে আসো, খুব বদমাশি করে। সুইমিং করে এসে আমরা ফ্রেশ হয়ে আবার এখন বেরিয়ে পড়ছি বাইরেটা একটুখানি ঘোরাঘুরি করবো, লোকালি কি আছে দেখবো। লোকাল আমরা যে আইল্যান্ড ট্যুরগুলো করবো সেটা একটুখানি দেখবো বাইরে কিরকম রেট চলছে, আর প্যাটং বিচে যাওয়ার ইচ্ছা আছে, সেটাই করব। দেখি রিসেপশনটা পাসপোর্টটা নিয়ে নিও কিন্তু। আমাদের রুম থেকে নেমে আমরা এখন বাইরে যাচ্ছি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া যেখানে আমরা বসে খাচ্ছিলাম। উপরটাতে জিম আছে, জিমটা পরে দেখাবো আপনাদেরকে। এটা রেস্টুরেন্ট এরিয়া, বিশাল বড়। এখানে একটা টেরেস মতন আছে, খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো, বিশাল প্রপার্টি। মানে আমাদেরকে ইনফ্যাক্ট আমাদের বিল্ডিংটা খুঁজতে হচ্ছে, আমাদের 4th বিল্ডিং, আমরা দুবার হারিয়ে গেছি, মানে এরকম অবস্থা। তো ওই আমরা যে বিল্ডিংটাতে আছি ওইখান থেকে আপনার সি ভিউ আছে মোস্টলি, তাই না? আর বাকিগুলো সুইমিং পুল ভিউ আছে, গার্ডেন ভিউ, এরকম। দিকে যাই, এই যাই।
হোটেলের নিজস্ব ট্যাক্সি সার্ভিস আছে, বিশাল এরিয়া। আমরা একটু বাইরেটা যাচ্ছি, দেখি, কারণ কি হোটেলে এমনি চার্জেস সবসময় বেশিই হয়, তাই জন্য বাইরে একটুখানি দেখি কীরকম চার্জেস কী। আর 7-Eleven একটু যাওয়ার ইচ্ছা আছে। আমাদের একটু 7-Eleven যাওয়ার ইচ্ছে আছে, তো দেখলাম একদম আমাদের রিসর্টের উল্টো দিকেই 7-Eleven। চলো যাই, গাড়ি আছে। যে আমাদের রিসর্টটা বাইরে থেকে দেখাচ্ছি, গার্ডেন রিসর্ট, বিশাল এরিয়া, আর অপোজিটে প্রচুর দোকানপাট। রিসর্টের নিচেই একটা বিশাল ক্যাফে আছে, মানে রেস্টুরেন্ট মতন। খাওয়া দাওয়ার ভালো খাওয়া দাওয়ার অপশনস দেখছিলাম। উল্টো দিকে আপনার ফার্মাসি আছে, মানি এক্সচেঞ্জ বলুন, ট্যুর অপারেটার্স, অনেক কিছু আছে, মানে খুব লোকেশনটা দারুণ। আর যখন বিচে যাব তখন দেখাবো বিচটা কতটা কাছে, জাস্ট রাস্তাটা ক্রস করে। আমরা কি ট্যুর বুক করলাম আগে বল? জেমস বন্ড আইল্যান্ড। একটু পিছাও। হ্যাঁ জেমস বন্ড আইল্যান্ড। হ্যাঁ হ্যাঁ। What about bad weather? If there is any kind of bad weather tomorrow? আমরা এখন প্যাটং বিচ যাচ্ছি। হাজব্যান্ড বোল্ড অ্যাপটা দিয়ে গাড়ি বুক করছে। বলছি কত পড়বে। সকালে গ্র্যাবে আসলাম। হ্যাঁ, গ্র্যাবে তো ঠিকই আছে, তবে সবাই বলে যে মোটামুটি নাকি গ্র্যাবের থেকে বোল্টে একটু চার্জেস কম পড়ে, সো Charges কম। সেজন্য বোল্টটা এখন ডাউনলোড করে একবার ট্রাই করে দিচ্ছি। এখানে সামনেই কিন্তু আপনার বাইক রেন্ট পাওয়া যায়, কার অ্যান্ড মোটর বাইক দেখাচ্ছি আপনাদের। অনেকেই রেন্ট করে, বাট প্রবলেম হচ্ছে পুলিশ যদি ধরে কিন্তু অনেক বড় চালান কাটে। তাই জন্য যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু প্রবলেম। আর এই এরিয়াটা এত ভালো এরিয়া, চারপাশে মানে ভর্তি রেস্টুরেন্ট। আর আমরা ফিফি চুজ করিনি, আমরা জেমস বন্ড আইল্যান্ড চুজ করলাম। কালকে আমাদের ট্যুর আছে 7:15-তে, 7:15 থেকে 7:30-টার মধ্যে আমাদের পিক আপ করবে হোটেল থেকে। আর আমাদের 3 জনের পড়েছে। আমার ছেলের এখন 11 বছর বয়স, কিন্তু এখানে ওকে অ্যাডাল্ট হিসাবেই ধরলো। 10 বছর অবধি ওরা বাচ্চা ধরবে আর কি, 10-এর উপরে বলছে অ্যাডাল্ট। তো 3 জনের আমাদের পড়েছে হচ্ছে 3750 ভাট। অনেক বার্গেনিং করে এটা এসছে। হ্যাঁ, নালে নালে সবার আগে 4500 ভাট বলছিল 3 জন। তো ক্লুকেও দেখেছিল, ক্লুকের হাজব্যান্ড দেখেছিল, সেখানে কিন্তু আরও অনেক বেশি চার্জেসই পড়ছিল। তো হাজব্যান্ড বার্গেন করে এটাকে 3750 করলো। ও আরো বার্গেনিংটা মনে হচ্ছে মানে আরেকটু করতে পারতো, করলে ভালো হতো। কলকাতায় আর তেমন তো মানে বার্গেনিং করার কিছু স্কোপ থাকে না, কিন্তু এখানে কিন্তু প্রচুর বার্গেনিং এখানে কিন্তু একদম মানে আমার যে আগের একটা কাপল ফিফি আইল্যান্ড ট্যুর বুক করলো, তো তাদের কাছ থেকে পুরো 1500 ভাট মানে 3000 ভাট কিন্তু চার্জ করেছে। যেখানে আমি ফিফি আইল্যান্ড ভাট মানে ট্যুরটাকে কিন্তু প্রায় মানে 1100 ভাটের মধ্যে আমি নিয়ে এসেছিলাম, মানে হয়তো একটু বার্গেনিং করতে পারতাম। বাট ফিফি আইল্যান্ড থেকে মানে যেহেতু মানে জেমস বন্ড মানে আইল্যান্ডটা একটু বেশি হ্যাপেনিং হয়, সবাই বলে যাই, আমরা তো মানে ফার্স্ট টাইম যাচ্ছি, এখন কি হবে গিয়ে আমরা দেখে দেখে এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। তাই আমি বললাম যে আগে জেমস বন্ডটাই করা যাক। করি আমরা। বার্গেনিং করতে হলে কিন্তু অনেক এসে কিন্তু অনেক বার্গেনিং করবেন, বার্গেনিং না করলে চলবে না এখানে। আমরা এখন বিচে যাচ্ছি, ভেবেছিলাম প্যাটং বিচে যাব, কিন্তু প্যাটং বিচে গেলাম না, প্ল্যানটা পরে চেঞ্জ করলাম। কালকে যখন আমরা জেমস বন্ড আইল্যান্ড যাব, তো হাজব্যান্ড বলে দিল যে আমাদেরকে বাংলা স্ট্রিটে ড্রপ করে দিতে, তাহলে আমরা ওইখান থেকে একবারে বাংলা স্ট্রিট প্যাটং বিচটা ঘুরে চলে আসবো। তাই জন্য আজকে আর গেলাম না, প্ল্যান চেঞ্জ করে আমরা এখন চলে এসেছি কাটা বিচে। তো সানসেট তো হয়ে গেছে, আপনাদেরকে নাইট ভিউটা দেখাচ্ছি বিচের।
এখানে বিচের ধারে প্রচুর রেস্টুরেন্ট। আপনি এখানে বসে বসে বিচ এনজয় করতে পারেন। সমুদ্রের আওয়াজটা খালি শুনুন, এত সুন্দর লাগছে। আর একটু আগে আসলে আরো ভালো লাগতো। এখানে আমাকে এরা দুজন ডাকাডাকি করছে, যাই দেখি কি বলে। এখানে কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, স্কাবার কি বা স্কাবার স্কা এটা বলছি না স্কাবার এটা অনলাইনে কোথাও তো আর দেখেছিলাম। সবাই এখন এখানে বসে বসে ক্যাফেটাতে এসছি, একদম বিচের অপোজিটে। আমরা এই ক্যাফেটাতে এসে বসলাম, টুকটাক স্ন্যাক্স অর্ডার দেবো। ব্যাংককে আসলে ফ্রুটস আর ফ্রুট জুস ফেমাস, দারুণ। জাস্ট মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর ঠান্ডা আর একদম পিওর ম্যাঙ্গো, কোনো জল মেশানো নেই। তো ম্যাঙ্গো জুসটা হচ্ছে 160 ভাট, ছেলের আইস টি লেমন আইস টিটাও 160 ভাট। আর তোমার কফিটা কত? 150 150 ভাট বলে। আর দুটো খাবার অর্ডার দিয়েছি, দেখি ওটা আসুক আগে তারপর বলছি। হচ্ছে ফ্রেশ প্রন স্প্রিং রোল, আর এটা যেটা খাচ্ছি সেটা বল। দুটোই আপনার, এটাও 290 ভাট, এটাও 290 ভাট। তো যারা বলে থাইল্যান্ড কম খরচা, যাই না কি করে বলে, বেশ ভালোই খরচা। যে দিচ্ছে সে হাসছে। স্ট্রং কফিটা খুব স্ট্রং। অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, তারপরে লাস্টে বুঝলো যে একটু এক্সট্রা গরম জল দিয়ে দিলে তাহলে হয়তো একটু লাইট না হয়তো হবে। তো এইটা হচ্ছে 290 ভাট, তাই তো? হ্যাঁ। সো ইট ইস মানে ইকুইভ্যালেন্ট টু ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 900 টাকা। হ্যাঁ, তো 900 টাকা দিয়ে 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা। তো 6টা ব্রেড অ্যান্ড উপরে দিয়ে কিছু চিজ অ্যান্ড মেয়ো অ্যান্ড ভেজিস কিছু লাগানো আছে। সো তাদের মোটো সস্তা না। এটা কিরকম প্রনটা? এখানে হ্যাঁ বলো। সস্তা আছে, ওই মানে যারা আসবে বা তারপরে হচ্ছে হোস্টেলে যদি কেউ থাকে, স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড যে বলতে দিতে হয় লোকে। ব্যাংককে এখনও আমার যাওয়া হয়নি, দেখি ওখানে কী অবস্থা। ফুকেটে যদি আপনাদের ভালো হোটেলে এসে থাকতে হয়, ভালো করে যদি খেতে হয়, তাহলে কিন্তু পকেট ভারী করে আসতে হবে। হ্যাঁ, তুমি যেরকম গুড় দেবে সেরকম তো মিষ্টি হবে। অফকোর্স আমরা যেরকম থাকি ইন্ডিয়াতে সেরকম মানে হিসাব করতে গেলে কিন্তু মানে ইন্ডিয়া থেকে আমি বলবো যে মানে অন্যান্য জায়গা থেকে, ইনফ্যাক্ট মানে গোয়া থেকেও কিন্তু পকেট ইজ মোর এক্সপেন্সিভ। কেমন প্রনটা? এটা খুব ভালো লাগে, কিন্তু বুঝতেও ভালো লাগে একদম। তোর সবসময় স্পাইসি পছন্দ। চিলি অয়েল, হ্যাঁ ভেজিস দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়।
কি সুন্দর লাগছে দেখুন, বসে বসে খাচ্ছি সমুদ্রের ধারে একদম। সমুদ্রের ধারে বসে বসে এনজয় করবেন, খাবার দাম তো বেশি হবেই। আর এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার খাবারগুলো আপনার আলাদা করে কিছু ট্যাক্স না, ওই ট্যাক্সটা ইনক্লুডেড থাকে দেখছিলাম। আমাদের যেরকম দামের উপর আবার ট্যাক্স নেয়, এটা ট্যাক্স ইনক্লুড করেই এদের দামটা থাকে। হোটেলেও যেটা আমি আপনাদের বললাম লাঞ্চে যে রেটটা বললাম, ওটা ইনক্লুডিং ট্যাক্স ছিল। এখানে সব জায়গাতে আমার মনে হয় একই হবে। সো আমরা কি খেলাম এখন? ওই তো আমরা খেলাম একটা হচ্ছে আমেরিকানো, একটা ম্যাঙ্গো, কি খেলে তুমি? ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেক। আর ছেলে খেলো একটা লেমন আইস টি। হ্যাঁ, আর তার সাথে একটা পাউরুটি দিয়ে, পাউরুটি টোস্ট করে ব্রুশকেটা বলে যাকে, আর একটা প্রন ফ্রাইড প্রন আমরা খেয়েছি। সো দ্যাট টোটাল বিল এসছে, দেখি তো এটা 1122 ভাট। 1122 baht, which is equivalent to 8 Indian rupees. হ্যাঁ, এখানে যেটা- কিন্তু সার্ভিস ট্যাক্স নিল আবার। হ্যাঁ, সার্ভিস চার্জ নিয়েছে হচ্ছে 102 baht। 102 baht মানে হচ্ছে 102 into 3, 306 টাকা সার্ভিস চার্জ। তো এইটা কিন্তু আমাদের ওখানে যে কোনো 5 স্টার হোটেলের ক্যাটাগরি কিন্তু রেট। আই থিঙ্ক 5 স্টার হোটেলেও কিন্তু এত চার্জেস হয় না। মানে আমরা যেমন ওখানে তোমার কলকাতার বড় বড় যে আমরা রেস্টুরেন্টসে খাই, হ্যাঁ, তো সেখানেও কিন্তু এত এক্সপেন্সিভ জেনারেলি হয় না। ওকে, সো বারবার বলছি তোকে কিন্তু এক্সপেন্সিভ। না আমরা যে এই রিসর্টটাতে আছি, হ্যাঁ, এখানেও তো তোমার এত টাকা সার্ভিস ট্যাক্স হ্যাঁ, নিল না। সেখানেও কিন্তু আপনার বিলিংয়ের সময় মানে যেটা লেখা আছে মেনু কার্ডে চার্জেস, সেই চার্জেসটা কিন্তু নিয়েছে। ওইটার মধ্যে সার্ভিস চার্জ আর ব্যাট ইনক্লুড করা ছিল। এইটাতে কিন্তু সার্ভিস চার্জটা আলাদা করে চার্জ করেছে মেনু কার্ড ছাড়া। এটার নাম হচ্ছে কাটা বিবিকিউ রেস্টুরেন্ট। দেখি তো একবার পেছন দিকটা। এটা হচ্ছে আপনার কাটা বিচের একদম প্রায় এন্ডের দিকে, মানে যেখানে ওই রকসগুলো আছে, পাথরগুলো যেখানে স্টার্ট হচ্ছে, এর পাশে আরেকটা মোর অ্যাফোর্ডেবল, মানে আমি যা শুনেছিলাম ওখানে একটা আছে, ক্যাফে টাইপের আছে, ক্যাফে কাম বার। কী নামটা দেখেছিলাম ওখানে? স্কা বার। হ্যাঁ, স্কা বারটা কিন্তু আপনারা একবার চেক করতে পারেন। দিস ইজ, আই থিঙ্ক ইজ ভেরি এক্সপেন্সিভ। চলো, এবার আমরা বাইরে বেরোচ্ছি, আবার 7-Eleven যাবো। আমি হচ্ছে রামেন কিনবো, কয়েকটা চিপস কিনবো আর চকলেট। তুমি কিনেই চলো। হ্যাঁ, আমি তো কিনবো। ইন্টারন্যাশনাল এসছি, ইন্টারন্যাশনাল চকলেট চিপস কিনতে হবে। হ্যাঁ, কাটা ভিজে আসলে কিন্তু সাবধান, কেটে দেওয়ার চান্স অনেক বেশি। প্রচুর কাটা কিন্তু এখানে। পকেট ভারী করে আসবেন। 7-Eleven সব ফ্রুটস কাটা, সব ফ্রুটস কাটাই বিক্রি করছে। স্যালাড সব রেডিমেড, আপনি ইজিলি এগুলো কিনে রেস্টুরেন্টে আপনি গিয়ে আপনার রুমে খেতে পারেন। পোলাও, চিকেন, প্রচুর অপশনস এখানে আছে। নুডলস। কত খরচা হবে মানে ব্যাংককে, মানে কত খরচা করবো? তুই যত কিনবি তত খরচা হবে। হোটেলের পুরো ম্যাপ, কোথায় কি আছে। আমরা এখন রিসর্টে ফিরে এসেছি। রাত্রের ডিনারে পিৎজা খাবো, পিৎজা নিয়ে চলে এসেছি 7-Eleven থেকে। ছেলে, হ্যাঁ দে, কোথায় যাবি? পরের যেও, পরশু দিন তো থাকবে। চলো তো।
রুমে যাচ্ছি। প্রচুর হাঁটাহাঁটি করেছি, পা পা ব্যথা করছে। না না, এখন জিম ফিমে যাব না, দরকার নেই জিম এখন। জিম বিশাল এরিয়া, ভেতর থেকে আপনাদেরকে দেখাবো জিমটা, বিশাল এরিয়া। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জেমস বন্ড আইল্যান্ড। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।